হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো ভিডিও এডিট করার জন্য বেস্ট একটা অ্যাপসের অ্যাক্টিভিটি। এটা কিভাবে কাজ করে, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ফটো কিভাবে ভিডিও এডিট করতে হয়, অল ডিটেলস এবং প্রত্যেকটা ব্যাপারে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর ওপেন করব। এখানে দেখেন আমার আগে থেকে সার্চ দেওয়া আছে কাইন মাস্টার, KINEMASTER। উপরে যে সাজেশনটা দেখাবে এই সাজেশনে আপনারা ক্লিক করবেন। এখানে আমার কাইন মাস্টার অ্যাপসটা ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমার ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা সরাসরি চলে যাবেন হোম স্ক্রিনে। হোম স্ক্রিন থেকে যেখানে ডাউনলোড হয়েছে অ্যাপসটা, আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন। কাইন মাস্টার অ্যাপ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আমি এখন পর্যন্ত যত অ্যাপস ব্যবহার করছি তার ভিতর সবচেয়ে বেস্ট এডিটর একটা অ্যাপস। আমাকে অনেক বন্ধুরা মেইল করে, আমাকে মেসেজ করে যে ভাইয়া একটা ভালো এবং খুব ইউজফুল একটা অ্যাপ সম্পর্কে জানান। সেই জন্যই অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যস্ততার ভিতর আজকের এই ভিডিওটা করা। আমার মাঝের যে আইকনটা, এটা হচ্ছে কোনো ভিডিও, যে ভিডিওটা আপনি অ্যাড করবেন, এডিট করবেন, সেটা অ্যাড করার জন্য এখানে স্ক্রিন রেজলিউশন দেওয়া আছে। সবাই স্বাভাবিকভাবে ল্যান্ডস্কেপে কাজ কাজ করে 16:9। আমরা এটাই সিলেক্ট করে নিব। উপরে মিডিয়া, উপরে যে মিডিয়া অপশনটা দেখা যাচ্ছে, মিডিয়া অপশনটা আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা এডিট করতে চাই সেই ভিডিওটা আমরা অ্যাড করে নিব। ভিডিও অ্যাড করে নিলাম। দেখেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এই যে সম্পূর্ণ ভিডিওটা, এই ভিডিওর উপরে আমরা এখন বিভিন্ন কাজ করতে পারি। এক একজনের মনে এক একটা জিনিস চাইবে যে এই ভিডিওটা আমরা এইভাবে করি, এই ভিডিওটা আমরা এইভাবে করি, এইভাবে করলে ভালো হয়। কেউ মনে করতে পারে এখানে আমার কিছু আমি ফটো অ্যাড করতে পারি। সে ফর এক্সাম্পল, আমি কোনো একটা চ্যানেলের জন্য, আমার ইউটিউব একটা চ্যানেলের জন্য আমি ফটো অ্যাড করতে চাই। আমার যে আইকনটা আছে কিংবা আমার যে লোগোটা আছে, আমি লোগো অ্যাড করার জন্য আমি উপরে যে মিডিয়া অপশন, মিডিয়া অপশনের পাশে একটা অপশন আছে লেয়ার, আমি চলে যাব লেয়ারে। লেয়ারে লেয়ার থেকে চলে যাব মিডিয়া অপশনে। এখানে আমি যে কোনো ফটো অ্যাড করে নিতে পারি। আমি যে ফটোটা অ্যাড করতে চাই সেই ফটোটা, সে ফর এক্সাম্পল এইটে আমার চ্যানেল লোগো, এই লোগোটা আমি সব সময় এই ভিডিওটার, যতক্ষণ ভিডিওটা চলবে ততক্ষণ পর্যন্ত আমি বাম সাইডের কর্নার বারটায় দেখতে চাই। আমি ছোট বড় করে নিয়ে আমি আমার মতন করে অ্যাডজাস্ট করে নিব। আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন নিচের যে লেয়ারটা, নিচের লেয়ারটা টাচ করে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেয়ারটা এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিব। এই দেখেন সম্পূর্ণটা জুড়ে দেবো। সম্পূর্ণটা যখন জোড়া হয়ে যাবে তখন যদি আমি দেখতে চাই যে না আসলে সম্পূর্ণটা কমপ্লিট হলো কিনা, আমি যদি ভিডিওটা চালু করি, আমার সম্পূর্ণ বাম সাইডের কর্নারে যে আমি ফটোটা দেয়া আছে ওটা কিন্তু সবসময় ভিডিওর সাথে থাকবে। তাহলে বন্ধুরা, এখানে যদি আপনাদের মনে হয় যে না আমার চলমান ভিডিওটার উপর যদি কোনো একটা লেখা থাকতো, আমি যদি কোনো একটা কিছু লিখে দিতে পারতাম, আমার নাম হোক কিংবা কোন অন্য যে কোনো কিছু হোক, আমার চ্যানেলের জন্য কোনো ডিসক্রিপশন হোক, সেটা হয়তো খুব সুন্দর হতো, সেক্ষেত্রে আপনি আপনার এখানে লেখাটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন। আপনারা তার জন্য আপনাকে আবার চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে টেক্সট অপশন, টেক্সটে, এখানে টেক্সটে আমি আমার চ্যানেলের নামটাই আমি আমার অ্যাড করে দিতে চাইবো, DREAMPOINT। ওকে, এখানে দেখুন লেখাটা চলে আসছে, কিন্তু এই যে লেখাটা ছোট বড় করতে পারবেন আপনি, ডাইনে বামে যে কোনো জায়গায় আপনার টাচ করে আপনি নিতে পারবেন। এই লেখাটা আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ডান সাইডে, রাইট সাইডে যে কালার আইকনটা আছে, রাইট সাইডে কালার আইকনে আপনি যদি টাচ করেন এখানে অনেকগুলো কালার আছে। এটা আপনি আপনার মতন করে যেটা পছন্দ হবে সেটা আপনি অ্যাড করে নেবেন। আমি গ্রিনটাই অ্যাড করে নিব।
আমার লেখাটা কিন্তু গ্রিন হয়ে গেছে, এবং এবং এই লেখাটা আপনি অ্যানিমেশনও করে নিতে পারবেন। এই অ্যানিমেশনটা আপনার এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি আপনার মতন করে যেটা আপনার ভালো মনে হবে, যেটা আপনার সুন্দর মনে হবে, যেটা আপনার মনে হবে যে না এইটা আমার জন্য বেটার, এটা আমার পছন্দ আছে। একজনের পছন্দ আসলে বন্ধুরা এক এক রকম, আপনি আপনার পছন্দ মতন আপনি অ্যাড করে নেবেন। আমি এই লেখাটাই যেভাবে আসতেছে কিংবা যে অ্যানিমেশনটা আছে আমি এইটাই সেট করে নিতে চাই। এখন এই লেখাটা যদি আমি এখানে আছে আমার লেখাটা, এই লেয়ারটা এখানে দেখেন 3টে লেয়ার হয়ে গেছে কিন্তু অলরেডি। উপরে ভিডিও, তার নিচে টেক্সট, তার নিচে হচ্ছে আপনার যে লোগোটা ছিল, লোগোটা। এখন আমি এই লেখাটা সে ফর এক্সাম্পল আমি বামে নিয়ে যেতে চাই, আমি আর একটু ওই দিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি বামের দিকে টেনে নিয়ে যাব। আমি এইটুকু জায়গায় আমার এই লেখাটা আমি রাখতে চাই। সেক্ষেত্রে আমি যদি এখানে এই লেখাটা আমি ফিক্সড করে রাখি, আমি যদি ভিডিওটা এবার চালু করি, সেক্ষেত্রে দেখতে পাইবেন আমি ভিডিওটা চালু করলাম, এই লেখাটা কিন্তু চলে আসছে, এবং যেটুকু জায়গা জুড়ে আপনি লেখাটা রাখতে চাইবেন সেইটুকু থাকবে। তারপরে আবার লেখাটা ভিডিওর চলমান ভিডিওর উপর থেকে আপনার অটো চলে যাবে, আপনি যেটুকু রাখতে চাইবেন সেটুকুই সে থাকবে, ডাইনে বামে আপনি এটা আপনি আপনার মতন করে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এখন একটু বিস্তারিত আলাপ আপনাদের সাথে করে নেওয়া ভালো। এখানে আপনার 4টে অপশন আছে, মিডিয়া, ডাইনে অডিও, ভয়েস অ্যান্ড লেয়ার। আমি মিডিয়ার কাজটা আপনাদের অলরেডি দেখাইছি, আমি আবার প্রথম থেকে একটা একটা করে দেখাই। মিডিয়াতে আপনার যে কোনো ফটো, যে কোনো ভিডিও আপনি যেটা এডিট করতে চান, যেটা লেয়ার হিসেবে অ্যাড করতে চান, সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনি অডিওতে আপনি যে কোনো মিউজিক, আপনি যে কোনো সং আপনি যদি আপনার ভিডিওর সাথে জুড়ে দিতে চান, সেটা আপনি এই জায়গা থেকে যে কোনো অডিও সিলেক্ট করে আপনি কিন্তু জুড়ে দিতে পারবেন। এবার আপনি ভয়েসে আপনি এখানে রেকর্ডিং করতে পারবেন, আপনার নিজের ভয়েস হোক, আপনি যে কোনো ভয়েস এখানে দিতে চান, যে রেকর্ডেড যে ভয়েসটা আপনি এখানে দিতে চাইবেন সেই ভয়েসটা আপনি রেকর্ডিং এখানে ইনস্ট্যান্টলি এই মুহূর্তে করে নিতে পারবেন। লেয়ার যে অপশনটা আছে, লেয়ার অপশনের ভিতর বেশ কিছু অপশন আছে, এবং এখানে বেশ কিছু কাজ আছে। মিডিয়া আছে, ইফেক্ট আছে, ওভারলে আছে, টেক্সট আছে অ্যান্ড হ্যান্ড রাইটিং আছে। আপনি মিডিয়া থেকে ফটো কিংবা ভিডিও যেটা আপনার নতুন করে লেয়ার হিসেবে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। ভিডিওতে আপনি ইফেক্ট দিতে পারবেন, ওভারলে করতে পারবেন, আপনার টেক্সট যে কোনো অ্যাড করতে পারবেন, আপনি অলরেডি দেখছেন, হ্যান্ড রাইটিং অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার আমার যে 4টে অপশন, এই 4টে মেইনলি অপশন আমি যে কোনো কিছু এই ভিডিওর সাথে অ্যাড করার জন্য। আপনি এর সাথে সাথে আরো কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যদি ভিডিওটা আপনার মনে হয় যে না আমি বাম সাইড থেকে এখান থেকে আমার এইটুকু প্রয়োজন নেই, আমি এইটুকু কেটে নিব, সেক্ষেত্রে আপনি টিম অপশনে চলে যাবেন। আপনি বাম সাইডে যদি টিম অপশনে চলে যান, তাহলে বাম সাইডে দেখেন অপশনটা কেটে গিয়েছে। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে না আমার এই যে ভিডিওটা আছে, আমি ভিডিওটা মাঝখান থেকে আমার কাটতে হবে, এখান থেকে কাটতে হবে, আমার এই ভিডিওর 2টা পার্ট করতে হবে, বাম সাইডে একটা পার্ট থাকবে, ডান সাইডে একটা পার্ট থাকবে। সেক্ষেত্রে আপনি যদি ভিডিওর পরে বা ভিডিও যে লেয়ারটা আছে, ভিডিও লেয়ারের পর যদি আবার টাচ করেন, সেক্ষেত্রে আপনি আবার ট্রিমে চলে যাবেন। মাঝখানের যে অপশনটা আছে 3 নম্বর অপশনটা, আপনি এখানে ট্রিম করে নেবেন। দেখেন 2টা কিন্তু আলাদা আলাদা ডিভাইডেশন হয়ে গিয়েছে, এবং একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে আপনি যখন যাবেন, তার জন্য যে এই যে পার্টটা বাম সাইডের যে পার্টটা এবং ডান সাইডের যে পার্টটা, এই 2টা পার্ট থেকে একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাওয়ার সময় কোনো একটা অ্যানিমেশন যদি আপনি অ্যাড করতে চান, আপনি কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড করে নিতে পারবেন। এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে, আপনি যে কোনো অ্যানিমেশন আপনি অ্যাড করে নিতে পারবেন। তবে এখানে আমি ফর এক্সাম্পল এই যে বর্তমান যে অ্যানিমেশনটা আছে, আমি এই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে নিব। কিংবা হচ্ছে আমি অন্য যে কোনো অ্যানিমেশনও অ্যাড করতে পারি আপনাদের সুবিধার্থে, কিংবা আপনাদের মানে দেখতে যাতে বুঝতে সুবিধা হয়, সেক্ষেত্রে আমি যে কোনো অ্যানিমেশন আমি আরো কয়েকটা অ্যানিমেশন আপনাদের দেখাই দিব। এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে, দেখেন পর 3D বেশ কিছু সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। এই যে এই অ্যানিমেশনটা আমার জন্য খুব ভালো মনে হয়, খুব সুন্দর মনে হয়, এই অ্যানিমেশনটা আমি অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, এইটি যদি আমি অ্যাড করে রাখি, তাইলে একটা ভিডিওর একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাওয়ার সময় দেখেন অ্যানিমেশনটা কেমন হবে। এই চলমান ভিডিও আছে, এই যে অ্যানিমেশনটা শুরু হলো, অনেক সুন্দর একটা অ্যানিমেশন। আচ্ছা, যে কোনো জায়গায় আপনি এইভাবে ট্রিম করতে পারবেন আপনার মতন করে। আপনি এখানে দেখেন আরো বেশ কিছু অপশন আছে। ক্লিপ গ্রাফিক্স আছে, আপনি গ্রাফিক্স অ্যাড করতে পারবেন, আপনি স্পিড অ্যাড করতে পারবেন, আপনি রিভার্স করতে পারবেন, ভিডিওটা রোটেট করতে পারবেন। এখানে বেশ কিছু অপশন আছে, আপনি আপনার মতন করে আপনি যে কোনো কাজ এখান থেকে কিন্তু করে নিতে পারবেন।
হয় যে না আমি ভিডিওর সাথে সাথে আমি ভিডিওর আগে কিংবা পরে কিংবা মাঝে যে কোনো জায়গায় কিছু ফটো অ্যাড করে দিব, আপনি ফটোগুলো অ্যাড করে নিতে পারবেন। তার জন্য আপনার আবার মিডিয়াতে চলে যেতে হবে। আপনার এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনার যে ফটোগুলো আপনি অ্যাড করতে চান, 2টো 4টে 5টা যে কয়টা ইচ্ছা খুশি আপনি অ্যাড করে নিতে পারেন। আমি 3টে 4টে অ্যাড করে নিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য। এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা ফটো অ্যাড হয়ে গেছে এবং প্রত্যেকটা ফটোর মাঝখানে একটা করে অপশন আসছে, একটা থেকে আরেকটা সংযুক্ত যে অপশনটা, এই জায়গায় আপনারা বেশ কিছু অ্যানিমেশন দেওয়া আছে যেগুলো আপনারা ওই আগের মতো অ্যাড করে নিতে পারেন। যে অ্যানিমেশনটা অ্যাড করা থাকলে আপনার একটা ফটো থেকে আরেকটা ফটো যখন দেখবেন আপনি, তখন এই অ্যানিমেশনগুলো আপনাকে শো করাবে অটো। আপনি দেখেন এই একটা অ্যানিমেশন আছে, এখানে এইরকম একটা আছে, এটা আপনি আপনার মতন করে এই যে লাভ সাইন আছে একটা, স্টার সাইন আছে একটা, আপনারা আপনাদের মতন করে আমি এইটাই অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের মতন করে যেটা ভালো লাগে সেইটা অ্যাড করে নেবেন। একটা ফটো থেকে আরেকটা ফটো যাওয়ার সময় এই যে দেখেন সুন্দর করে আরেকটা কিন্তু চলে গেল। এখন যদি আপনাদের মনে হয় যে না আমাদের এই যে বর্তমান যে ভিডিও আছে এই ভিডিও কমপ্লিটেড হয়ে গেছে, আমাদের আর নতুন করে কিছু যোগ করার কিছু নেই, অ্যাড করার কিছু নেই, আমরা এই ভিডিওটা এখন সেভ করব, তার জন্য আপনাদের চলে যেতে হবে উপরের ডাইনের অপশনে। ডাইনের যে লেফট অ্যারো সাইনটা আছে, লেফট অ্যারো সাইনে আপনি ক্লিক করে নেবেন। লেফট অ্যারো সাইনে ক্লিক করলে আমার উপরে বাম সাইডে দেখেন চলে আসছে ভিডিওটা। আমি এইটা আবার যদি টাচ করে ওপেন করে নেই, এখানে 4টে অপশন পাবেন, একটা প্লে অপশন, একটা শেয়ার অপশন, একটা অ্যাড অপশন, একটা ডিলিট অপশন। আপনি সেকেন্ড যে শেয়ার অপশনে ক্লিক করবেন ভিডিও সেভ করার জন্য। এখানে দেখেন উপরে 2টা মেইনলি অপশন আসছে, এটা হচ্ছে রেজুলেশন পার্ট অ্যান্ড ফ্রেম রেট। আপনার এখানে রেজুলেশন যদি আপনি কিউএসডি চান, এফএসডি চান, এইচডি চান, এসডি চান, নর্মাল চান, আপনি আপনার মতন করে যে কোনোটা দিয়ে নিতে পারবেন। আমি এইচডি রাখতে চাই, এখানে ফ্রেম রেট আছে 30 আছে, 25 আছে, 24 আছে, এটা আপনি আপনার মতন করে, এটাও আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে নিতে চান। আমি 30 রাখতে চাই। অপশন আছে দেখবেন লো অ্যান্ড হাই। লো থেকে যদি আপনি হাইয়ের দিকে যান, হাই থেকে যদি লো এর দিকে যান, সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনার ভিডিও যে রেজুলেশন আছে সেটা কম বেশি হচ্ছে। তার জন্য আপনার ভিডিওটা কতটুকু জায়গা নিবে সেইটা নির্ধারিত হচ্ছে। আপনার যখন আপনি ডাইনের দিকে যাবেন তখন আপনার জায়গা বেশি নিবে, দেখেন 64, 65, 69 এরকম পরপর। যখন আপনি বামের দিকে যাবেন তখন আপনার জায়গাটা কমিয়ে আসবে। আমি অ্যাজ ইউজুয়াল যেহেতু আমাদের ভিডিও রেজুলেশনটা ভালো আছে সেহেতু আমি কম রাখতেছি। আচ্ছা, এক্সপোর্ট আমরা এবার সেভ করার জন্য এক্সপোর্ট অপশন ক্লিক করব। এক্সপোর্ট অপশন যখন আমরা ক্লিক করব তখন আমাদের কিন্তু বেশ কিছু ভিতরের যে প্রসেসিং গুলো আছে সেভ করার জন্য, এই প্রসেসিং গুলো ফাইনাল হতে কিংবা কমপ্লিট হতে একটু সময় নেবে। এটা ভিডিও রেজলিউশনের উপর ডিপেন্ড করবে, কতটুকু জায়গা নেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করবে, এবং ডিউরেশনটা কতটুকু আছে ভিডিও তার উপর ডিপেন্ড করবে। এটা স্বাভাবিকভাবে 2-4 মিনিট কিংবা 5 মিনিট ম্যাক্সিমাম এর ভিতর কমপ্লিটেড হয়ে যায়। আমাদের মনে হচ্ছে আমাদের এইটা 1 মিনিট 1.5 মিনিটের ভিতর কমপ্লিট হয়ে যাবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাবে, এবং সেভ হয়ে যাওয়ার পরে এটা চলে যাবে আপনার মেইন যে ফাইল ম্যানেজার কিংবা মেইন স্টোরেজ, ওখানে এক্সপোর্ট নামে একটা ফোল্ডার ওপেন হবে। কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমাদের ভিডিওটা অলরেডি সেট হয়ে গেছে। উপরে দেখেন আনটাইটেল 2 লেখা আসছে, মানে এইটা এইমাত্র আমার ওখানে সেভ। তো বন্ধুরা আমাদের প্রসেসিং কমপ্লিট, উপরে আনটাইটেল 2 হচ্ছে আমাদের এইমাত্র ক্রিয়েট করা ভিডিওটি, আপনারা সবাই দেখলেন। এখন এই ভিডিওটা কিন্তু আমাদের মেইন যে স্টোরেজ ওখানে সেভ আছে, আমরা ওখানে গেলে দেখতে পাবো। এখানে যে আপনার প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলে দেখতে পাবো। সাথে জানিয়ে রাখা ভালো, কাইন মাস্টার এই যে অ্যাপসটা, এটা পৃথিবীর লক্ষ লক্ষ এক্সপার্ট ইউটিউবার যারা তারা ইউজ করে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য, অনেকে ইউজ করে ফ্যামিলির যে সে ফর এক্সাম্পল বিয়ের একটা ভিডিও আমি এডিট করে এর সাথে কিছু সং অ্যাড করতে চাই, কিছু মিউজিক অ্যাড করতে চাই, কিংবা হচ্ছে আমার কোনো ফেসবুক পেজ, পপুলার ফেসবুক পেজ, তাতে আমি আপলোড করতে চাই। আপনারা যে কোনো কাজে কাইন মাস্টারটা অ্যাকচুয়ালি ইউজফুল একটা অ্যাপস, এবং এই জায়গা থেকে আপনারা নিজেরাও দেখলেন অনেক সহজে, অনেক সিম্পলি, কোনো ঝুট ঝামেলা ছাড়া এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন, আপনার লেয়ারে যে কোনো জিনিস সংযুক্ত করতে পারবেন। আপনাদের অ্যাকচুয়ালি খুব ইউজফুল একটা অ্যাপস সম্পর্কে আজকে জানালাম। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন, এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং অবশ্যই আশা করব পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান, পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের সাথেই থাকবেন সব সময়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।